চাইতুচের নেত্র ভূপানি প্রতিদিন দেবতাদের কাপড় ধৌত করি, তাই আজও করতে যাব। আরে কি কে মা কাপড় কাচতে যাবি না? যাবো। যাবি? হ্যাঁ তাহলে চল একটা গান বল, গানে তারপর চলে যাব। হ্যাঁ বল। মাগো খুব লেগেছে মেলা, বেলুন কিনে দে না মাগে। মাগো খুব লেগেছে মেলা, বেলুন কিনে দে না মাগে। তোর গান শুনে 10 টাকা দিতে হলো দাদু, দেখতে পাচ্ছিস? আর একটু ভালো করে গান শোনাবে। তার টাকা শুনে ওই চার গান আমার মুখে গান, তোর মুখে চাইছে। হাটে চলে এসেছি, কাপড় পাঠিয়ে দিই। হ্যাঁ কি বলবো? আরে নাম করা ধোপানি, নামি চিন্তামণি, কাপড় কাচি মনের মতো, তাই আমার চাহিদা এত। নাম করা ধোপানি, নামি চিন্তামণি, কাপড় কাচি মনের মতো, তাই আমার চাহিদা এত। তাই আমার চাহিদা এত। দুধ খাবো। আরে এখন তো খাওয়ালাম, দুধ খাবো। খাবি? হ্যাঁ অনুনু কাঁদিস না, অনুনু কাঁদিস না, চুপ চুপ বেলুন কিনে দিব, আর একটু বড় হলে বিহারি দিব। হরে পক পক, ও হরে পক পক, ও হরে পক পক, ও হরে পক পক। গাড়ি দিব হারে বাজা। চুপ চুপ বেলুন কিনে দেব, আর একটু বড় হলে বিহারি দিব। হরে পক পক, ও হরে পক পক, ও হরে পক পক, ও হরে পক পক।
দুধ খাবি? হ্যাঁ শুয়ে শুয়ে খাবো। মা পয়সা দেবো না তুই তো পারিস। তাই তো আমার ছেলে বিরক্ত করছে, আমার কাপড় খেতে দিচ্ছে না, তাই আমার ছেলেকে যেন কিছু যেন নিয়ে ফেলি। নাম করা ধোপানি নামে চিন্তা মনে কাপড় কাছি মনেরই মতো, তাই আমার চাহিদা এত। রাস্তা দিয়ে গেলে মাসি মারা বনে আমার কাপড় কেচে দিও তো, তাই আমার চাহিদা এত। তাই তো আমার পিতারা বাগম্বর রয়েছে, সেই বাগম্বর খাঁচার আগে আমার ছেলেকে জীবিত করেছে। আসুন, চলে যাবি? চলে যাবি কেন? এবারটা ধরে যাই, দেখতে দেখতে আমার পায়ে ঘিরে দিতে। কি তুমি মা? মাসিমা, আমি বড় আশা নিয়ে এসেছি মা। আশা? তোমার কি হয়েছে? ও প্রাণে মাসি গো, পথিজি আয়া দাওয়া মারে। আমার স্বামী প্রাণ দ্বারা আমি কোথাও ফিরে পেলাম না। তোমার স্বামীর মা গান ফিরে পেয়েছ? তুমি কিছুক্ষণ জন্য বিশ্রাম করো, আমার পিতার বাগানটা খেঁচে নিয়ে আমার পিতার কাছে তোমাকে নিয়ে যাবো। আমায় দাও না মা, আমি কেচে দেবো। তুমি ধৈর্য করতে পারবে মা? হ্যাঁ মা। আজও বান্দা সাজরে গজা বলতির গাড়ি, আমার স্বামী রেখে গেছে গো, ও ছয় মাসের বান্দা সাজরে। মাসি আমার কাপড় কাচে খাবে আর জলে, আমিও ভাবিনি কাছি গো, শুধু গঙ্গার জল বাবা সাজরে। তুমি আমার সাথে চল। বেশ মা, চল। ও ভাই
একই প্রতিদিন নেতা এই দেবগণের অস্ত্র ধ্বংস করে, কিন্তু কই এখন পর্যন্ত নেতা ফিরে আসছে না। আর যদি নেতা না ফিরে আসে তাহলে আমি আপনাকে অভিশাপ করতে বাধ্য হব। প্রভু চলে প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি শুভেচ্ছা। নাও আপনার বাবা। আজ তোমার এত বিলম্ব কেন হলো? পিতা হ্যাঁ। আজকে আমার অনেক কাপড় রয়েছে, সেই জন্য আমার আজকে দেরি হয়েছে। তাই বুঝি? হ্যাঁ পিতা। তবে শোনো, এই কাপড় কে করেছে প্রক্ষালন তার সংকোচন থাকবে চিরঞ্জীব। সে যে বিধবা নারী পিতা। এ কি বলছো? হ্যাঁ পিতা। বিধবাই হোক আর সদবাই হোক, তুমি নিয়ে এসো আমার এই দেব স্বভাব আছে। বেশ পিতা, তাই হয়। প্রভু চলে প্রণাম হয়। আপনার চরণে প্রণাম জানাই দেবতা। আশীর্বাদ করিয়ে সুখে থাকো। এ কি? কি নাম তোমার? কি পরিচয় তোমার? আমার নাম বেহুলা নাচুনি। বেহুলা নাচুনি। আমি মর্তবাসিনী মানব কন্যা। কিন্তু এই তুমি দেব সবাই কেন এসেছো? বিবাহ বাসরে আমার স্বামীকে পদ্মারে নাগিনীতে দংশন করে, তাই 6 মাস 6 দিন অনাহারে অনিদ্রায় ভাসতে ভাসতে এলাম দেবতা নগরে। প্রতি প্রাণ ফিরে পাবার আশায় ঠাকুর। বেশ, তাই হবে। কিন্তু তুমি বলতে পারবে তোমার শ্বশুর ঠাকুরের নাম কি? না না, তাদের নাম কি করে বলি? সে বলা যে আমার পা। তুমি আকারে বলবে, আমি ব্যাকারে তা বুঝে নেব। চম্পলার অধীশ্বর, তিনি হচ্ছেন মোর শ্বশুর সহোদর। চম্পলার অধীশ্বর মানে চাঁদ সদাগর। সে আমার পরম ভক্ত। তার তুমি কে হও? আমি তার কনিষ্ঠ পুত্রবধূ। কনিষ্ঠ পুত্রবধূ? তাহলে তুমি আমার নাদু। দাদা, যে আশা নিয়ে এসেছি বলো না, আমার আশা কি পূর্ণ হবে না? নাদু, আমি যখন তোমায় আশীর্বাদ করেছি, আমি তোমায় না দেখতেই তোমায় আশীর্বাদ করেছি, তোমার শঙ্খের চির উজ্জ্বল অম্লান হয়ে থাকবে। তবে শোনো নাদু, এই 33 কোটি দেবতাগণ রয়েছে, তাদের মধ্যে তুমি নিচে গিয়ে যদি তাদের মুখ রুজু করতে পারো, তবে তোমার স্বামীর প্রাণদান ফিরিয়ে পাবে। আমায় আশীর্বাদ করো যেন আমি জয় হতে পারি। আমি তোমায় আশীর্বাদ করছি যেন তুমি প্রত্যেকটা দেবতার মনকে জয় করতে পারবে। কিন্তু আমি তো একা নৃত্য গীত করতে পারবো না, তবে তোমাকে যে আমার সঙ্গে নৃত্য করতে হবে দাদা। দিদি ভাই, এই আমি বুড়ো মানুষ, এই তোমার সঙ্গে নৃত্য করবো? তুমি নটরাজ, তুমি নৃত্যের রাজা, তুমি ছাড়া এই জগতে আর কে আছে বলো? বেশ দিদি ভাই, তাই হবে। ওগো দেবতাগণ, আশীর্বাদ করুন আজকে দিনে সর্বসময় নৃত্য করে যেন আমি জয় হতে পারি, এই আপনাদের কাছে আমার কামনা। দাদা, পাবন ওগো বিপিনে ভরা কুসুম গন্ধ রে, আহারে 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 শারদ চন্দ্র পাবন
সত্যি না বউ, তুমি না এই পবিত্র দেবসভাকে একেবারে তোলপাড় করে দিয়েছো। শোনো, আমি তোমাকে নিয়ে না আমি অনেক কিছু ভেবেছি। আমাকে নিয়ে হ্যাঁ, কি ভেবেছো? আমি ভেবেছি তোমাকে নিয়ে আমি ওই নীল আকাশের উপরে চলে যাব। কেন? হ্যাঁ, সত্যি সেখানে গিয়ে তুমি আমি একেবারে পুরো বসবাস করব। না দাদু, আমার স্বামী বিহনে এই জগতে যে আর কেউ নেই। না বউ, আমি তোমাকে রসিকতা করলাম। তাই বুঝি? বেশ, এই মুহূর্তে আমি তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করে দিচ্ছি। বেশ, তাই। এই কে কোথায় আছিস? ভগ্নের নারদকে পাঠিয়ে দিই। নারায়ণ নারায়ণ নারায়ণ। যাই, আজকের দিনে মামা ঠাকুর আমায় ডেকেছে, তাই তো অবিলম্বে কৈলাসে যেতে হচ্ছে। ওরে জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন তারণ ব্রহ্মনা। জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন তারণ ব্রহ্মনা। আজ কিবা কারণে দেবঋষি নারদকে ডাকিয়েছে কৈলাসে সবাই। কিন্তু দেবঋষি প্রত্যেকদিন তুমি এই দেবসভা মাঝে আসো, কিন্তু বলতে পারো আজকের দেবসভাটা কেমন মনে হচ্ছে? মামা ঠাকুর আজ বেশ যেন আলোকিত আলোকিত। তোমার অনুভব সত্য, কিন্তু জানো ভাগ্নি, মর্তলোক হইতে আসিছে দক্ষিণী পদ্মাবতী। তার স্বামীর প্রাণদান ফিরিয়ে দিতে হবে, তাই তোমায় একটি কাজ করতে হবে। কি মামা এই ঠাকুর? মুহূর্তে তুমি ছুটে যাবে সিজুয়াই, সিজুয়াই গিয়ে তুমি ওই পদ্মাকে নিয়ে আসবে দেবসভা মাঝে। বেশ বেশ বেশ, তাই হবে মামা ঠাকুর। অবিলম্বে যাব, আমি পদ্মাবতীকে ধরে নিয়ে আসবো। বেশ, তাই হবে। তবে যাই। কিন্তু শোনো ভাগ্নি, আরেকটি তোমায় কথা বলছি। বলুন মামা ঠাকুর। তুমি শুধু পদ্মাকে নয়, এক এক করে 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ দ্বারা নিয়ে আসবে এই পবিত্র দেবসভা মাঝে। বেশ বেশ, তাই হবে। সব দেবতাকে নিমন্ত্রণ করবে, কিন্তু তোমার মাইমাকে নিমন্ত্রণ করবে। কিন্তু কেন? জানো, তোমার মাইমা না যেখানে সেখানে ঝামেলা লাগিয়ে দেয়। ও না জানি হয়তো এই পবিত্র দেবসভা মাঝে অনেকগুলি দেবতা থাকবে, তাদের মাঝে আমাকে অপমান করবে। তোমায় কি ভালো লাগবে ভাগ্নি? না মামা ঠাকুর, না না না। বেশ বেশ, তাই মামি মাইলে রসভঙ্গ হবে, তাই তো? হ্যাঁ, আরেকটি তুমি কাজ করবে। আরো তোমার মামিমার কাছে যাবে সত্যই, কিন্তু তোমার মাইমাকে জানাবে না। মুখে বলবে হরি হরি, আর দক্ষিণ হস্তে করবে ওই কামিনী সেতুর। তাই হবে মামা ঠাকুর, তাই হবে। তবে বিলম্ব না করে যাই। অবিলম্বে এসো। তাই যখন যাবো 33 কোটি দেবো 13 কোটির প্রাঙ্গণে একটি নাম গাইতে গাইতে যাই। ওরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। হরি বল, হরি বল, হরি বল। Oh
শুনুন এমন আমি নিজে কহিতেছি নারদ মুনি এখন তাই তো কৈলাস মাঝে হবে নৃত্য গীতের আয়োজন আপনাদের প্রত্যেক দেবগণের রইল নিমন্ত্রণ যাই চলে যাই সেই মামিমার কক্ষে কেমন তাই সকল দেবগণকে করিয়াছি নিমন্ত্রণ পদ্মাবতীকে করি নিমন্ত্রণ ভগ্নী পদ্মাবতী প্রত্যেক দেবগণকে করলাম আমি একটি করে সুপারি দিয়ে নিমন্ত্রণ আর তোমায় আমি করলাম 1 কিলো সুপারি দিয়ে নিমন্ত্রণ তুমি অবশ্যই কৈলাসে দেবের দর্শন কেমন আজ জয় নারায়ণ জয় সনাতন পতিত পাবন জয় শ্রী হরি জীবের কান্ডার পাপের হরি জোর সনাতন পতিত পাবন জয় শ্রী হরি জীবের কান্ডার পাপের হরি জোর সনাতন পতিত পাবন জয় শ্রী হরি জীবের ভগ্নী পদ্মাবতী বলো দাদা তোমায় আমি করিয়াছি নিমন্ত্রণ কিবা কারণে কৈলাস হবে দেবসভার আয়োজন বেশ দাদা চলো বেশ চলুন আমাদের প্রেমের ঠাকুর আজ এসেছে গো যে সোনা নদিয়া আমাদের প্রেমের ঠাকুর এসেছে গো সোনার নদিয়া আমাদের কিবা কারণে এই দেবসময় আমায় স্মরণে করা হয়েছে হ্যাঁ আমি তোমায় কেন আহ্বান করে নিয়ে এসেছি কেন পিতা এই পবিত্র দেবসভা আছে আজ তুমি যা বলবে সত্য বলবে মিথ্যা বলবে না বেশ পিতা আমি তোমায় কথা দিলাম আমি যা বলবো সত্যই বলিব বলো পদ্মা হ্যাঁ দেখতে পাচ্ছ এই দক্ষিণকে তুমি চিনতে পারছো একই পিতা হ্যাঁ কে সেই দুঃখিনী চিনতে আমি তাকে চিনতে পারি না চিনতে পারছো না পিতা না। এই দক্ষিণী নাকি বলছি তোমার ওই কান লাগে তার স্বামীকে করেছে দংশন নিশ্চয়ই পিতা আমার এই নাগরিকে তার প্রাণপতিকে খেয়েছে কিন্তু ওগো পিতা তুমি তো বলেছিলে ওরে পদ্মাবতী মধ্যের বুকে যাবি চম্পকনগরের 400 টাকার হস্তে যদি পুষ্পাঞ্জলি নিতে পারি তবে তুই বিশ্বমানের বিশ্বপূজিত হবি চাঁদ আমার চরণে পুষ্পাঞ্জলি দেয়নি বলে আমি তার পুত্রকে দংশন করেছি পিতা
বেশ নাথ বউ, বলো দাদা। তুমি এই 33 কোটি দেবতার সামনে অঙ্গীকার করে বলো, যেমন করি হোক না কেন সরবলে কায়দা কৌশলে আমি দেশে গিয়ে ওই জঙ্গলায় গিয়ে আমি আমার শ্বশুর ঠাকুরের দুই হস্ত দিয়ে এই দেবী মা মনসার চরণে পুষ্পাঞ্জলি দাও। বেশ, আমি কথা দিলাম। বেশ পিতা, তাহলে আমি ফিরে দেবো তার প্রাণপতির প্রাণদান। বেশ তাই হবে। আমার শ্বশুর ঠাকুর যা ক্ষতি করেছে সবকিছু ফিরিয়ে দিয়ে বেশ বিহুলাম। তাই হবে, এই মুহূর্তে আমি সবকিছু ফিরাইয়া দেবো। তাই আজকে দিনে পদ্মাবতী কি করছে, এক এক করে নাককে স্মরণ করে, আজকে দিনে পদ্মাবতী এক এক করে নাককে স্মরণ করে শিওরে বসে লক্ষ্মীন্দরের প্রাণদানের ব্যবস্থা করছে। আর স্তোষ মনের মাতা ভগ্নে বাস কৃষ্ণতা চরম কারবারি প্রতি মাঝে মনুষ্য দেখে নমস্তে আর এই ধারেতে পদ্মাবতী কি করে মনা করে ওই নাই একে একে না দিয়েছে ডাকিতে হে লাগিল হে জিও রে জি রোহরে জপ বালিয়ারি তু লাগাল রে জিও রে জি রোহরে জপ আর জিও রে জি রেখে জপ বালিয়ারি তু লাগাল রে জিও রে রোহরে জপ বালিয়ারি তু লাগাল নামে নামে কাকা দেখে গেছে মহামোহ যাহারে তাহা গাল রে জিও রে জিও রে আর শিরে কে বসি গাবা মামোহ মানে তুহিও তাহা গাল রে জিও রে আর শিরে কে বসি গাবা মামোহ মানে তুহিও তাহা গাল রে জিও রে আর প্যাস হইতো বিষম খানে গে চোখতে গেলা বুঝি দিল রে জিও রে আর চোখ হইতো বিষম খানে গে গলাতে গেলা বুঝি দিল রে জিও রে আর চোখ হইতো বিষম খানে গে বুকেতে গেলা বুঝি দিল রে শিওরে দোষী আলো মামোহ মানে তুহিও তাহা গাল রে জিও
जियो रे जियो हो জয় জয় মা মুরুষাদেবী কি জয়, জয় জয় মা বিশহরী কি জয়, জয় জয় মা পদ্মাবতী কি জয়, জয় জয় 33 কোটি দেব দেবী কি জয়। তাই আজকে দিনে পদ্মাবতী কি করেছে, এক এক করে নাককে স্মরণ করে লক্ষ্মীন্দরের প্রাণদানের ব্যবস্থা করেছে। তাই আজকে দিনে বেহুলা বালি, আজকে দিনে বেহুলা বালি তার স্বামীকে নিয়ে মনের আনন্দে গিরে ফিরে যাচ্ছে। দেশে চলে বেহুলা বালি মনের ইহা নন্দে গো, দেশি চলে গে বেহুলা বালি। নমস্তে মোহ শশে মা নমো নারায়ণ। আর এই ধার দেখে বেহুলা বালি আমার, এই ধার দেখে বেহুলা বালি আমার করে গুঞ্জরিয়ার ঘাটে গিয়ে উপনীত হয়েছে। গুঞ্জরিয়ার ঘাটে বেহুলা বালি কি করেছিল শ্রবণ করুন মামুর সাগর কীর্তন।